Okay, if you want to stay, you can stay. If you want to go, you can go. Anything you want to do. Okay, thank you so much. Okay, thank you. It was nice talking to you. Okay, special thanks from my area, Sunarughat and Madhupur, my constituency, and we invite you again and say all your friends to come here. We will be the host. Okay? Thank you so much for your time. সবাই তো লাইভে আছে আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি এমপি হওয়ার পর যে গ্রিন কার্ডের জন্য আমেরিকার মানুষ এত চেষ্টা করে কিন্তু গ্রিন কার্ড আপনি জমা দিয়ে আসছেন কেন এটা আমরা জানতে চাই সবাই গ্রিন কার্ড জমা দিয়ে আসছি আমি সবাই তো বাংলাদেশের আমেরিকা যেতে চাই অস্ট্রেলিয়া যেতে চাই লন্ডন যেতে চাই এখন আমি 7 লাখ মানুষ আমারে ভোট দিয়ে সম্মানিত করছে এরা নেতা বানাইছে আমারে এখন নেতাই যদি আমেরিকা যাইতে চায় পাগল হয়ে যায় তাহলে অন্যদের অবস্থা তো আরো খারাপ হবে নেতা সব সময় হচ্ছে কি আগুনে পুড়তে হবে তারপরে না জনগণ বুঝবে যে আচ্ছা আমার নেতা যেহেতু গা খাইছে ধরো আমি এখানে একটা মারামারি হইতেছে ধরো আমি নিজে যদি গুলি খাই তাহলে আমার কর্মীরা বা আমার জনগণ আরো উদ্বুদ্ধ হবে যে না নেতা গুলি খাইছে আর বসে থাকা যায় তা আমার কাছে মনে হয়েছে যে সকল লাভ এবং লোভের ঊর্ধ্বে উঠতে হবে আমার নাইলে আমার মানুষ কেন বিশ্বাস করবে তুমি দেখো আমি 50,000 টাকা দিতে পারি না কাবি খার অথচ কাজ করে ফেলে লোকজন 1.5 লাখ টাকা এটা তো বিশ্বাস এই যে 1 লাখ টাকা এক্সট্রা কাজ করতেছে সে ভাবতেছে যে অবশ্যই ব্যারিস্টার মনে টাকাটা আমারে দিবে শোনো মানুষের বিশ্বাস ছাড়া এই এলাকার অসংখ্য মানুষের কষ্ট আমি দূর করতে পারবো না আমারও যদি মানুষ সন্দেহ করে যে ব্যারিস্টার মনে হয় ধনী যেতেছে ব্যারিস্টার মনে হয় বাড়ি ঘর বানাই লেতেছে এই সন্দেহ হইলে আর আমি এলাকা আগাইতে পারবো না শুধু ঘাম ফেলাইলেই হবে না ঘামের সাথে বুঝতে হবে যে এই লোকটা মানুষের জন্য ঘাম ফেলে আর এটার প্রথম পদক্ষেপ হচ্ছে কি আমার আমেরিকার সাথে সম্পর্ক আগে আপাতত ছিন্ন করা এবং আমি বলছি যে আমার সোনারঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই ফেললাম এরা যদি মরে তাহলে আমিও যেন মরি আর আমি যদি ভালোভাবে বাঁচি তাহলে আমার এলাকার মানুষের জন্য ভালোভাবে থ্যাংক ইউ ভাই আরেকটা কথা আপনি যখন এমপি হওয়ার আগে এই মাঠে আসছিলেন তখন মাহু আলী সাহেব আসছিলেন এখানে প্রধান অতিথি হইয়া জন্য অনেকদিন আগে আমার আজও স্মরণ আছে আজকে আল্লাহ তাআলা আপনাকে এমপি বানাইছেন আপনি এই মাঠে মুক্ত মঞ্চ কোথায় বানাইতে চাও মুক্ত মঞ্চটা কিন্তু দেখে আসো